কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তান সম্পর্কে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে কূটনৈতিক ও কৌশলগতভাবে কড়া পদক্ষেপ নিয়েছে। বুধবার রাতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঘোষণা করেন, কয়েকজন পাকিস্তানি কূটনীতিককে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোববার থেকে পাকিস্তানি নাগরিকদের সব ভিসা বাতিল করা হবে এবং ভারতীয়দের পাকিস্তানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। উভয় দেশই একে অপরের কূটনৈতিক কর্মী সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ জনে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে, যা কার্যকর হবে ১ মে থেকে। বন্ধ করা হয়েছে একমাত্র সচল স্থল সীমান্ত ক্রসিংও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, I say to the whole world, India will identify, track and punish every terrorist and their backers. এদিকে পাকিস্তান ভারতের অভিযোগকে ভিত্তিহীন ও তাড়াহুড়ো করে নেয়া পদক্ষেপ বলে প্রত্যাখ্যান করেছে। বিশেষভাবে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি, যা ভারত স্থগিত ঘোষণা করেছে। এই চুক্তি পূর্বে ১৯৬৫, ১৯৭১ এবং ১৯৯৯ সালের কার্গিল সংঘর্ষেও টিকেছিল। চুক্তি অনুযায়ী ভারতের পূর্বাঞ্চলীয় নদীগুলো রবি, বেয়াস ও শতদ্রু ভারতের জন্য বরাদ্দ, আর পশ্চিমাঞ্চলীয় নদীগুলো ইন্দাস, ঝেলাম ও চেনাব পাকিস্তানের জন্য, যদিও ভারত সীমিত পরিমাণে বিদ্যুৎ উৎপাদনের জন্য এই পানি ব্যবহার করতে পারে। কাশ্মীরে দীর্ঘদিন ধরে চলা সহিংসতার মাঝে এই হামলা নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। বিশেষ করে পর্যটকদের লক্ষ্য করে এমন হামলা খুবই বিরল। হামলার পরদিন বুধবার বন্ধ ছিল কাশ্মীরের অধিকাংশ স্কুল, বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান। বিশেষজ্ঞরা বলছেন, এই সহিংসতা পর্যটন নির্ভর অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে। একটি অজানা গোষ্ঠী, কাশ্মীর রেজিস্ট্যান্স, এই হামলার দায় স্বীকার করেছে। তবে ভারত বলছে হামলার ক্রস বর্ডার সংযোগ রয়েছে, যদিও এখনো সরাসরি প্রমাণ উপস্থাপন করা হয়নি। বিশ্লেষকরা মনে করছেন, ভারতের প্রতিক্রিয়া কেবল কূটনৈতিক পর্যায়ে সীমিত থাকবে না। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, হামলাকারীদের পাশাপাশি পরিকল্পনাকারীদেরও খুঁজে বের করা হবে। যদিও পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে খোলামেলা যুদ্ধের সম্ভাবনা এখনো নেই, তবুও উত্তেজনা উদ্বেগজনকভাবেই বেড়ে চলেছে। জুলফিকার দিহান, UNB।